গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কয়েকদিন কাটালাম দেশের বাড়িতে, বুঝলে তো। ভিডিও কয়েকদিন দেওয়া হয়নি তোমাদের, এখানে নেটের প্রবলেমের জন্য বা হয়তো কোনো সমস্যার জন্য করা হয়ে ওঠেনি। তোমাদের মাঝে কয়েকটা ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো আজকে শেষমেশ আমি বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে কলকাতার বাড়িতে। আর তোমাদের মাঝে একটুখানি কথা বলেই যাওয়া ভালো, যেহেতু বাড়ি থেকে বেরোচ্ছি। আর বেশ ভালো লাগলো, এখানে এসে ঘুরে গেলাম, কিন্তু ছেলে মেয়ে আসেনি সেটাই মানে মন খারাপ ওদের জন্য আর কি, মনটা পড়ে থাকে ওদের কাছে। তো যাই হোক, হাজব্যান্ড এসেছিল, চলে গেছে, বাস ধরবে, আমিও যাব, শাশুড়ি মা আমার সাথে যাচ্ছে, তো নিয়ে যাব। আর হচ্ছে তোমরা আমার সঙ্গে থেকো আর আমাকে মনে রেখো, ঠিক আছে? তো চলো আজকাল ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে প্রায় 8:30 বাজতে যায়, 8:27 হয়েছে, তাও বললাম 8:30 বাজে। তো সঙ্গে থেকো, দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর যাব হচ্ছে এখান থেকে তোমার টোটো ধরবো, অনেকটাই রাস্তা, আমাদের বাড়ি হচ্ছে ভিতরের দিকে অনেকটাই। এখানে টোটো গাড়ি রিক্সা কিছুই রোডে পাওয়া যায় না, বাইক অথবা বুক করতে হয় টোটো আর কি। তো আমি বাইকে যাব, ভাগনার বাইকে যাওয়ার কথা, আসেনি এখনও, হাজব্যান্ড চলে গেছে, শাশুড়ি মা আর আমি যাব। বাড়ি থেকে আম নিয়ে যাচ্ছি, ওখানে আচার বানাবো। বাড়িতে বাগানের আম আর কি, আম গাছে হয়েছিল, এখন ভাসুর পেড়ে দিল। আর তো আমি কুড়িয়ে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত বড় বড় আম। আর এখানে কি বলবো, সমস্ত কিছু, পুকুরের মাছ, আম, তার মধ্যে তোমার বাগানের ফল, কত কিছু আছে। তোমাদের মাঝে হয়তো আমি কিছু না কিছু আগেও শেয়ার করেছিলাম, আর এবার এসে তেমন কিছু শেয়ার করতে পারিনি, কারণ শরীরটাও অতটা ভালো নেই, আর ভিডিও দেওয়া হচ্ছিল না। তবে কন্টিনিউ ভিডিও যাবে আজকাল থেকে, ঠিক আছে? তো ওখানে যাই, অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। আর রাস্তায় যদি পারি তোমাদের মাঝে একটু একটু যদি কথা বলতে পারি বলবো। আর ঘুমিয়ে পড়লাম তো পড়লাম, ঠিক আছে? তো চলো সঙ্গে থেকেও দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ আম কত বড় বড় হয়েছে। আর এই যে দেখছো বন্ধুরা, পুঁই শাক বাগানে হয়েছিল, একদম নরম কচি পুঁই, চারা পুঁই। এগুলো কিন্তু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগবে খেতে। তবে আমাকে দিচ্ছে, আমি নিয়ে যাই, ওখানে কখন রান্না করব কি করব জানি না। আর তবে নিয়ে দিচ্ছে আর কি, নিয়ে যাব, ঠিক আছে? আর হচ্ছে চিংড়ি মাছ দিয়েছিল আর কি, আমার হাজব্যান্ডকে চেয়েছিল, মানে খালের চিংড়ি আর কি। তো অল্প একটু আমি কেটে ভেজে নিয়েছি, ওগুলো নিয়ে যাব। ওখানে তো রান্না করে খেতে হবে। আর বাচ্চা দুটো আছে, কয়েকদিন হয়ে গেল, তবে ওখানে বাজার হাট আছে কি না ঠিক নেই, আর বাজার হাট করতে হবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থেকো, দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই আমার রুমটা। তোমাদের অবশ্যই আমি শেয়ার করেছিলাম আগে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রুম, এখন আমি রেডি হয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুকুরের চারপাশটা, আর ওইদিকে আছে সদর, ঠিক আছে? সদরেও অনেক ফুল গাছ টুল গাছ হয়েছে। আর আমাদের বাগানে তোমার সামনের দিকে আর কি, দেখতে পাচ্ছ একবারে সামনে তোমার বেগুন গাছটা হয়েছে। আগের বার এসে তোমাদের মাঝে শেয়ার করেছিলাম বেগুন ধরছিল, তো এখন বেগুন গাছটা হয়েছে, কিন্তু অল্প বেগুন ফলে আর কি। তো যাই হোক, আমি এখন বেরোচ্ছি। ভাগ্নে এসে গেছে, রানা এসে গেছে, রানার সাথে যাব। এই যে বাইক দেখতে পাচ্ছ, এই যে বাইক দেখতে পাচ্ছ, বাইকে করেই যাবো আর কি, আমি আর মা। কী সুন্দর এখানে আবহাওয়া, যেন একদম তোমার মনোরম একদম পরিবেশ, কি বলবো, খুবই হাওয়া দেয়, বেশ ভালো লাগছিল। কয়েকদিন আমার কেটেছে ভীষণ ভীষণ ভালো, কিন্তু ছেলে মেয়ে আসেনি, ওদের কাছে মনটা পড়েছিল, ঠিক আছে? চলো আর বেশি কথা বলবো না, ব্লগ অনেক বড় হয়ে যাবে এখান থেকে। আর বাসে যেতে যেতে অবশ্যই তোমাদের মাঝে কথা বলবো, ঠিক আছে? সঙ্গে থেকো কিন্তু। একদম পৌঁছে গেছি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, প্রতীক্ষালয়ে বসে আছি। এই যে দেখতে পাচ্ছ শাশুড়ি মা বসছে এখানে, মা বসছে, আমি বসছি, হাজবেন্ড ওখানে, আর ভাবনাকে বসছে, কোথায় গেল ওইখানে ভালো খাচ্ছে। তো যাবো 10:15 বাস মনে হয়, মানে 10টায় চলে আসবে বারোটা বাস, ওই বাসেই উঠবো। বাস এখনও আসেনি, অনেকটাই দেরি আছে বাস আসতে, এখনও প্রায়
চলে এসেছি ভাবনার বাইকে একদম চলে আসেন চলে এসেছি একদম সেন্ট্রাল বাস স্ট্যান্ড। ঠিক আছে, এখানে বাস ধরবো, সেই বাস একদম দীঘা থেকেই বাস আছে। ওই বাস এই যে হাজব্যান্ড দেখতে পাচ্ছি পিছনে বলবো, এই যে ভাগনে ছেলে মেয়ে খুব খুশিভাবে যাচ্ছে। ঠিক আছে, অনেক দিন বাদে প্রায় 10-11 দিন হবে এরকম বাড়িতে। ঠিক আছে, চলো সঙ্গে দেখো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখানে আছে প্রত্যেক কালারে। এখন রাখছি যাবে মাছ চলে যাবে মাছ দেখো বিস্কুট বন্ধুরা, এইমাত্র এসে স্নান টান করে একদম চলে এসেছি খেতে। আমার মেয়ে রান্না বান্না করে রেখেছে, বুঝলে। আমি আর নতুন করে কিছু রান্না করবো না, খুব খিদে পেয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছ 3:45 বাজতে যায়, খুব খিদে পেয়ে গেছে। সকালে একেবারে মানে কি বলবো, না খাওয়া অবস্থায় এসেছি বাড়ি থেকে। ঠিক আছে, তবু মায়ের কাছে গেলে হয়তো ভাত টাত ফুটিয়ে দিতে খেয়ে আসতাম। তো যাই হোক, কিছু ব্যাপার না, চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল করেছে লাল লাল করে একেবারে। মাছ ছিল আর কিনে দিয়ে গেছিলো ওর বাবা আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এটা কি মৌ, পটল আর কি ভাজা, পটল আর গাজর ভাজা। ও পটল আর গাজর ভাজা, এই হচ্ছে খাবার দাবার। এখন ভাত খাবো। কেমন মা এখানে বসছে, এখনও শাড়ি চেঞ্জ করেনি, হাজব্যান্ড আসবে খেতে। চলো খাওয়া দাওয়া করি। কেমন গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে প্রায় 2:45। তোমাদের মাঝে শেয়ার করছি। সকাল থেকে আর মানে কথা বলার সময় হয়নি। সকালেও কাজকর্ম করেছি অবশ্যই। তো ছেলে মেয়ে খাবে, হাজব্যান্ড, আমি, শাশুড়ি মা খাবো। তো চলো আজকে কি কি রান্না করেছি। দেশে গেছিলাম, দেশের থেকে কিছু সবজি নিয়ে, কিছু মানে তোমার ওই পুঁই শাক দিয়েছে আমার ভাসুর, সেই পুঁই শাক রান্না করেছি। বাপের বাড়ি থেকে গিমে নিয়ে এসেছিলাম, গিমের শাক রান্না করেছি। আর আমার হাজব্যান্ড আজকে মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, মাছের ঝোল করেছি। ঠিক আছে, তো রান্নাবান্না করে নিয়েছি, ওগুলো আর শেয়ার করা হয়নি। এখন ভক্ষণ করব, খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়ে গেছে। আর বাড়িতে না থাকলে যা হয়, সমস্ত ঘর বাড়ি একেবারে ধুলো ময়লা হয়ে, মানে ঝড় বৃষ্টি হয়ে না, বিশেষ করে গোটা সিঁড়ি থেকে আরম্ভ করে, বারান্দা থেকে, রুম থেকে আরম্ভ করে, জানলা টানলা সবই পরিষ্কার করতে হয়েছে সকালবেলা। আর দেরিও হয়ে গেছে বাজার হাট করে নিয়ে আসতে। হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিলো, কয়েকদিন বাড়িতে ছিলাম না, আর তোমার বাজার হাট করে নিয়ে এসছে। তো রান্না করেছি, এইগুলোই তোমাদের বললাম। এখন খাওয়া দাওয়া করবো, সঙ্গে থেকে আগে গিমেটা দাও। আগে গিমে শাক দিই। এই যে দেখছো গিমে শাকের ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। ঠিক আছে, ছেলে মেয়েকেও খাওয়া শিখিয়েছি, বুঝলে, সব রকম খেতে শিখেছি। এই যে এটা হচ্ছে পুঁই শাক, মাছের তেল দিয়ে হয়েছে, নরম একদম কচি পুঁই শাক।
আলু কম দিয়েছি, ছোট্ট একটা আলু দিয়েছি আর জায়গাটা বেগুন গেছিস? দিয়েছি। কেন? মা স্নান করতে বলতে স্নান হয়ে গেছে, আসছে আর কি, ওনার একটু দেরি হয়, কিছু করার নেই। নুন দিইনি। আর এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল হয়েছে, খাবো সবাই। খাচ্ছে। কেমন হয়েছে সবুজ? ভালো। এতদিন বাদে মায়ের হাতে রান্না খাচ্ছিস বল? হুম, ভাল লাগছে বেশ? সবজিপাতিতে এতদিন খাসনি মৌ, শুধু মাছ, বিরিয়ানি, এগুলো চাউমিন, রোল এগুলো খেয়েছিস, তাই তো? বল। সবুজ খালি গায়ে বন্ধুরা। এবার মৌকে জিজ্ঞেস করছি, বল মৌ কেমন? ফাটাফাটি না? খা। চলো বন্ধুরা খেয়ে নি। জানে বন্ধুরা দেখো, হাজব্যান্ড এই যে আম নিয়ে এসছে, দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে কি আম গো? হিমসাগর আম। এগুলো দুর্দান্ত মিষ্টি জানো। আমার শাশুড়ি মা আম খেতে খুবই ভালোবাসে। এবার তো ছেলে মেয়েও খুব ভালোবাসে, এখন খাবে। আমি এখন কাটবো, বুঝলে, মনে ছিল না। আর এখন এই যে কাটবো আম, খাবে সবাই। কটা কাটবো? দুটো কাটবো, তাহলে নরম দেখেই কাটি। এই যে আমটা নরম। আমের সিজন চলে আসলো, একবারে পাকা আম। এইটা কাটি, জানো তো। তোর তোল নে, সবাই নে, সবুজ নে। সাবধান, আরামসে। আমাদের বাড়ি মানে আজকেই এই বছরই নতুন আম আসলো, তাই তো? পাকা আম এর আগে আসেনি তো? সবুজকে বলছি, বলো। এতে আছে সবুজ সবুজকেও বলছি, দিদাকে দে। বিদ্যাও করবে আর বুদ্ধিও করবে। এই দুটা কাজ তুমি যথেষ্ট চেষ্টা করে মনে রাখো। তো দিদাকে আরেকটা দে। না না, এই একটা নিয়ে তাহলে ভালো। দেখো খাওয়া দাওয়া শেষ করে বাজার টাজার গুছাচ্ছি আর কি। আর আলু একদমই ছিল না বাড়িতে, হাজব্যান্ড আজকে আলু নিয়ে এসছে। আর আলুর দাম এখন বাজারে 35 টাকা করে আলু নিয়ে আসলো, বলছে 35 টাকা করে আলু হয়েছে। কি আর বলবো। বাদাম মুড়ি সন্ধেবেলা, আর হচ্ছে চিনি ছাড়া লিকার চা, দেখতে পাচ্ছ। শাশুড়ির জন্য দুধ চা। দুধ বসছে এখানে, গরম হচ্ছে।
মোমো চা করে দিয়ে গেল। আমি সন্ধ্যার সময় চা খাই, সকালে খাই। হ্যাঁ, আর চা করে দিয়ে গেল, বিস্কুট খেতে বসছে, মুড়ি খেতে বসছে। তত দরকার হয় না, একটা এক পিঠা খাই, না হলে বিস্কুট একখানা খেলে আর এছাড়া কিছু। আবার রাত্রে ভাত খাই।